আছে রসগোল্লা, সাথে আবার পান্তুয়া। ইস, এক প্লেট বিরিয়ানি খাওয়ার পর যদি একারি রসগোল্লা খাওয়া যেত, আহ, তবে বুঝি আমার ক্ষুধা মিটতো। সেই যে 2 প্লেট ভাত খেয়েছি, তারপর 19 মিনিট ধরে ফোন টিপছি। ক্ষুধা তো একটু লাগবে। সারাদিন তো কোনো কাজকর্ম নেই, শুধু খাওয়া আর ফোন দেখা। বাড়ির আশেপাশে খুঁজে একটু শাকসবজি তুলে এনে রান্না করলে তো আর টাকা খরচ করে শাকসবজি কিনতে হয় না। কি কি বললে তুমি? আমাকে কি না এখন পাড়া ঘুরে ঘুরে শাকসবজি খুঁজে বেড়াতে হবে? কি এমন বাজার, হ্যাঁ, যার জন্য এত কথা শোনাচ্ছ? রোজ রোজ তো শাকসবজি কিনে আনো, বছরে তো একদিনও মাংস কেনার মুরত হয়নি তোমার। আবার গলাবাজি করো, ঢ্যামনা কোথাকার। এই বউ, এই খবরদার, আর যাই বলে গালি দাও না কেন। খবরদার, আমাকে ঢ্যামনা বলবে না। কেন কেন? ঢ্যামনা বললে কি করবে শুনি? মারবে মারবে তুমি আমাকে? মারা তো দূরে থাক, একবার ছুঁয়ে দেখো খালি, সাহস থাকলে ছুঁয়ে দেখো বলছি। তুমি আমার সাহস দেখবে? সাহস? আমি তোমাকে ছুঁয়ে দেখতে পারবো না, তবে দেখো আমার সাহস, আমি কি করতে পারি দেখো। তুমি ভুল বোঝো না বউ, আমি তোমায় কিছু করব না। ওভাবে কথা বলা উচিত হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোর কোনো ক্ষমা নেই। তুই আমার সাথে দুর্ব্যবহার করেছিস, তোকে তো শাস্তি পেতেই হবে। সেই যে শাস্তি দেবার দাও, তার আগে তুমি রান্না করে খেতে দাও। সকালে রান্না করা সব খাবার তুমি একাই খেয়ে ফেলেছো, আর খেতে না পেয়ে খোদায় আমার পেট জ্বলছে। জ্বলুক, সাথে তোমার পেট ব্যথা হোক, তবু আজ এই বাড়িতে রান্না হবে না, আর এটাই তোমার শাস্তি। তোমাকে না কতবার বলেছি এসব 2 পয়সার গিফট আনবে না? আমি কি ছোট বাচ্চা যে আমাকে তুমি 2 পয়সার লজেন্স দিয়ে ভোলাবে? শোনো, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, যদি তুমি আমাকে আইফোন গিফট করতে পারো তবে আমি তোমার সাথে রিলেশন রাখবো, আর যদি না পারো তবে তোমার সাথে ব্রেকআপ মানে ব্রেকআপ। আরে আরে, আমার কথাটা তো শুনবে। আরে যাচ্ছ কোথায়? আমার কথা শোনো। যেও নে, যেও নে, প্লিজ যেও নে। প্রেমের আগুনে, প্রেমের আগুনে, প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো, সে আগুন চোখে দেখলাম না। সজনী গো, সে আগুন চোখে দেখলাম না। পিরিতি 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 রীতি নীতি শেখাও সজনী গো, পিরিতি আজও শিখলাম না। সজনী গো, মাইরি, এটা কি দেখছি আমি? হাউ ইজ দিস পসিবল? এত সুন্দরী মেয়ে কাঁদছে কেন? এই মেয়ে, তোমার চোখে জল কেন? এত সুন্দর চেহারায় জলটা ঠিক মানাচ্ছে না। মাইরি, আজব তো, ফেসের সাথে জলের কম্বিনেশন না থাকলে কি কান্না করা যাবে না নাকি? এসব কি ধরনের কথাবার্তা? আর আপনি কে বলুন তো? আমার নাম মিসকে কোটিপতি। তুমি আমাকে একটু শর্ট করে মিসকে আর আদর করে মিসকু ডাকতে পারো। এবার এসব কথা বাদ দিয়ে তুমি বলো তো কাঁদছো কেন? মানে আসলে তোমার চোখের জল আমি আর নিতে পারছি না। তোমার চোখের জল তীর হয়ে এসে আমার হার্ট ফুটা করে দিচ্ছে। মাইরি, বাবা, এই ড্যামনা দেখি এক দেখাতে দেওয়ানা হয়ে গেছে। তবে কোটিপতি যেহেতু, এর সাথে একটু ভাব করা যায়, এতে যদি কোনো ফায়দা হয়। আরে আরে, কি হলো? তুমি তাকিয়ে দেখছো কি? বলো কি হয়েছে তোমার? তুমি একবার মুখটা ওপেন করে বলো কি প্রবলেম, আমি ফটাফট সব সলিউশন করে দেব। মাইরি, সমস্যা তেমন কঠিন নয়, তবে ভীষণ কষ্টের। আসলে আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে। ইরে মাইরি, তাই নাকি? এ তো গুড নিউজ, না মানে ব্যাড নিউজ। তবে তুমি কোনো চিন্তা করো না সুন্দরী, এই মিসকে কোটিপতি তোমাকে কিছুতেই সিঙ্গেল থাকতে দিবে না। মানে কি বলতে চাইছেন আপনি? এত চাপ নিচ্ছ কেন সুন্দরী? সময় হলে সব বুঝে যাবে। এখন আমার সাথে চলো তো, পিৎজা খাবো আর তোমার দুঃখ দূর করব। লেটস কাম সুন্দরী। পিৎজা? আমার বয়ফ্রেন্ড তো কোনোদিনও আমাকে পিৎজা খাওয়ায়নি। আজ তো এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আহারে, আমার বাইকটার কি হাল করেছে।
বাইকের স্ক্রিনে 3 ইঞ্চি ধুলা জন্মেছে। ইস, আমার বাইকটা কতই না কষ্ট পেয়েছে। মিসকে, তুই কি কখনো পশু হবি না? তোর চোখের সামনে আমি বাইকটাতে অ্যালোভেরা জেল দিয়েছিলাম, আর তুই কি না কয়েক ঘন্টায় বাইকটাকে আধমরা বানিয়ে দিলি। এই গাট্টু বানর, এত বকবক করিস কেন? সকাল সকাল ঠিকই 1000 টাকা গুনে নিয়েছিস। এখন তো বাইকের ময়লা পরিষ্কার করতেই হবে। বন্ধু হয়ে তো বাইকটাও ফ্রিতে দিসনি। তবে 1000 টাকা যাক, আমি যে মেয়ে পটাতে পেরেছি তাতেই খুশি। বলিস কি, তুই সত্যি সত্যি আরো একটা মেয়ে পটিয়েছিস? কি করে ভাই, তুই কিভাবে আবার মেয়ে পটালি বলতো? পিৎজা খাইয়ে কটা দিন যেতে দে বন্ধু। সামনে পিছনে ডানে বায়ে সব জায়গায় মেয়ে নিয়ে ঘুরবো। আমায় নিয়ে টানাটানি, রটি কথা রকমারি। সবাই বলে বলে রে আমি নাকি মেকআপ সুন্দরী। হাই, আমি নাকি মেকআপ সুন্দরী। হাই হাই, ये क्या हो गया? আমার এত দামি লিপস্টিকটা এভাবে ভেঙে গেল। গত সপ্তাহেই তো কতগুলো টাকা দিয়ে লিপস্টিকটা কিনলাম। কি হয়েছে রে টিনা, তুই এভাবে কাঁদছিস কেন? কি রে টিনা বল, কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি? আমার লিপস্টিকটা ভেঙে গেছে মা। লিপস্টিক ছাড়া আমি সাজবো কি করে? লিপস্টিক যে মেকআপের গুরুত্বপূর্ণ পার্ট। তুমি আমাকে 200 টাকা দাও না মা, নতুন লিপস্টিক কিনবো। কি বললি হারামজাদি, এখন আবার 200 টাকা দরকার? মা হলো ভিখারি আর মেয়ে হলো মেকআপ সুন্দরী। যা দূর হ হারামজাদি। কি লাগলো? এখন লিপস্টিকের শোকটাই কাটিয়ে উঠতে পারলাম না, তার উপর আবার মায়ের লাথি। দরকার পড়লে রাস্তায় রাস্তায় ঘুরে টাকা জোগাড় করবো, তবুও আমি মেকআপ ছাড়বো না। দেখেছো কাণ্ড, দেখেছো? আমি ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, অথচ হারামজাদা শ্বশুরের বেটা এখনো আমাকে নিতে এলো নে। না হয় রাগ করে কয়েকটা লাথি গুঁতোয় দিয়েছি, তাই বলে কি হারামজাদা আমার ফিরিয়ে নিতে আসবে নে? ইরে মাইরি, এটা আমি কাকে দেখলাম? শেফা না? সত্যি তো শেফাই মনে হলো। দেখি তো ব্যাপারটা কি। আরে শেফা, তুমি ধনী স্বামীর ঘর ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়ে কাঁদছো যে? ব্রেকআপ করার সময় তো খুব বলেছিলে কোটিপতি ছেলেকে বিয়ে করেছো। মানে যা বলেছি সব সঠিক। আমি তো কোটিপতিকে বিয়ে করেছি। আসলে আমার স্বামী আমাকে জোর করে নেকলেস গিফট করতে চেয়েছিল বলে আমি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। কিন্তু তুমি আবার ভিখারি থেকে লাখপতি হলে নাকি? না মানে এত দামি বাইক চড়ে ঘুরছো তো, তাই বলছি আর কি। না মানে হয়েছে কি, তুমি ব্রেকআপ করার পর থেকে নতুন বিজনেস শুরু করেছিলাম, বাড়ি গাড়ি সব করেছি। এই বাইক ছাড়াও আমার আরো 2টা প্রাইভেট কারও আছে। বলে কি নিজকে এত ধনী হয়েছে? আর দিনমজুর স্বামীর ঘরে কত কষ্টে না আমি আছি, কত কষ্টে না আমার দিন কাটছে। একবার যদি নিজকের সাথে বিয়ে করতে পারি তবে তো লাইফ সেটেল। বলছি কোটিপতি হয়ে আবার নতুন গার্লফ্রেন্ডও জুটিয়েছো নাকি? মাইরি, এই মেয়ে হঠাৎ গার্লফ্রেন্ডের কথা বলছে কেন? শেফা আবার কামব্যাক করতে চায় নাকি? এমন ধনীর বউকে বিয়ে করলে তো কিছু সম্পদ পাওয়া যেতে পারে। না, আমি এই সুযোগ হাতছাড়া করবো না। কি যে বলো না শেফা, তোমাকে হারানোর পর আমি আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি। তুমি আমার জীবনে প্রথম, তুমিই শেষ। মাইরি, সত্যি বলছো? জানো আমিও না তোমাকে বলতে পারিনি। চলো না গো, সব ভুলে আমরা আবার বিয়ে করে নেই। মাইরি, সত্যি বলছো তুমি? ওঠো ওঠো, জলদি ওঠো, বাইকে ওঠো তাড়াতাড়ি। মিয়া বিবি রাজি তো, ডাকবো এবার কাজী। দেখেছো কাণ্ড, প্রেম করেছি এখনো 1 মাসও হয়নি, তাতে আমাকে অবহেলা করছো। একবার ফোনটা ধরো, কৌশলে ডেকে এনে আমিও মজা দেখাবো। বারবার কে ফোন করছে? তাড়াতাড়ি ফোনটা ধরো। তুমি এত ধনী পশু, ইম্পর্টেন্ট কলও তো হতে পারে। আচ্ছা আচ্ছা, ধরছি, অত চিন্তা করো না। হ্যালো জান,
তুমি ফোন ধরছো না কেন? আমি যে তোমার জন্য আইফোন কিনে এনে পার্কে বসে আছি। ইরি মাইরি, আইফোন? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? কি হয়েছে? তোমার আইফোনের কোনো প্রবলেম হয়েছে নাকি? সব পরে বলবো, আগে তুমি এই টাকাটা নাও আর এই ঠিকানায় যাও, আমি সবটা বলবো পরে। এটা কি হলো? নতুন বউ রেখে চলে গেল। আপাতত বাড়ি যাই, তারপর হবে। জান, আর কত? এই নিয়ে তো 113 বার হলো, এবার তো আইফোনটা দাও। আইফোনের প্রতি এত লোভ কেন? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো নাকি আইফোনকে? বর্ষাতে যখন এসেছো আগে আমার বিয়ে করো, তবে আইফোন পাবে। মাইরি, আইফোনের জন্য বিয়ে করতে হবে? হোক, শখ পূরণের জন্য না হয় বিয়ে করব। ওকে চলো জান, আজই তোমায় বিয়ে করব। আমার সাথে বেইমানি? 1 ঘন্টার কথা বলে 5 ঘন্টার জন্য বাইক নিয়ে উধাও। একবার ধরতে পেলে রক্ষে রাখবো না। এই তো পেয়েছি, জানতাম এই পথ দিয়ে বাড়িতে ফিরবি। এই শালা, এই থাম থাম বলছি, থাম। মাইরি, এই বুঝি প্রেস্টিজ পাঞ্চার হয়? এখনো তো আইফোন পেলাম না, যে করেই হোক ব্যাপারটা সামলাতে হবে। বন্ধু বানর, প্লিজ থাম, বউটাকে আগে বাড়ি পাঠাই। রূপা, এই নাও টাকা আর অ্যাড্রেস, তুমি চলে যাও, আমি ইম্পর্টেন্ট কাজটা সেরে আসছি। এখন আবার কি ইম্পর্টেন্ট কাজ? যাই আগে বাড়িতে, তারপর হবে। না বন্ধু, তুই কিন্তু এই কাজটা একদম ঠিক করিসনি। আমার বাইক নিয়ে গিয়ে বিয়ে করে ফেললি, অথচ আমায় একটাবার জানালি না। এবার কিন্তু আমি তোর বউয়ের কাছে গিয়ে সবটা বলে দেব। মাইরি, এই নানা বন্ধু না, এমন কাজ করিস নে। শোন, আমি তোকে বাইকের ভাড়া দিচ্ছি, তবুও তুই আমার বউয়ের কাছে যাস নে রে ভাই, এখনো যে অনেক জিনিসপত্র নেওয়া বাকি। মাইরি, আমার মানিব্যাগ চিন্তাই। আই কামিং লেডি চোর, তোমার ব্যবস্থা আমি করছি। এই যা, টাকাটাও নিতে পেলাম না, আবার আমার বাইক নিয়েও চলে গেল। এই দাঁড়া শালা, দাঁড়া দাঁড়া। হায় হায়, আপনি আমার কি সর্বনাশ করলেন? আপনি আমায় ছুঁয়েছেন কেন? এবার আমাকে বিয়ে করতে হবে। কি রে মাইরি, এই মেয়ে বলে কি আমি তোমাকে বিয়ে করবো মানে? কখনো না। কি? আমাকে ছুঁয়ে আবার বিয়ে করবেন না? তবে আপনার নামে আমি নারী নির্যাতনের মামলা দিব। এবার বলেন বিয়ে করবেন কি না? এই না না না, মামলা দিতে হবে না, চলো কাজী অফিসে, তোমাকে বিয়ে করব। যাক বাবা, বিয়েটা তবে হচ্ছে। ভাগ্যিস কৌশলে ওই ব্যাটাকে ফাঁসিয়েছি। এবার স্বামীর টাকায় সুখী দিন কাটাবো আর মেকআপ করবো। আরে আরে, এরা কারা? আমায় তুমি কোথায় নিয়ে এলে? এরা দুজন আমার বউ, আর এটাই আমার বাড়ি। হারামজাদা ভিখারি কোথাকার! ভাঙ্গা বাড়িতে থেকে কোটিপতি বলে পরিচয় দিয়েছিস? এত বড় প্রতারণা! দুটো বউ রেখে আমাকে আবার বিয়ে করেছিস? আজ তো রক্ষে নেই। ইরে মাইরি, 3 বউ তোরা কি করছিস রে? থাম থাম, মরে গেলাম রে, ওরে বাবা। কি ব্যাপার বল্টু, হলো তোর? দুটো বাঁশ লাগবে কিন্তু। আমি তো একটা বাঁশ কেটেছি ভাই, কিন্তু কিছুতেই বাঁশটা টেনে বের করতে পারছি না, তাই এই বাঁশটা কাটতে এলাম। পারবি কি করে ভাই? বাবা হারানোর শোকে তো তোর মনের শক্তির সাথে সাথে শরীরের শক্তিও কমে গেছে। শোক যে মানুষকে শেষ করে দেয়। এমন কেন হলো ভাই? আমি তো এখনো কলেজের পাঠ ঢুকিয়ে উঠলাম না, তাতেই বাবা আমাদের ছেড়ে চলে গেল। এবার মা আর ছোট বোনটাকে নিয়ে আমি কি করব? চাকরিও তো এখন করতে পারবো না। কাঁদিস না ভাই, কাঁদিস না। জন্ম মৃত্যু সবকিছু সৃষ্টিকর্তার ইচ্ছিতে হয়, কে কখন চলে যাবে কেউ বলতে পারে না। কাঁদিস না ভাই আমার, এখন যে সব দায়িত্ব তোর, এমনকি চাচাকে কবর দেওয়ার দায়িত্বও তোর। আমি দোয়া করি তুই যোগ্য ছেলে হিসেবে সব দায়িত্ব পালন করবি। নে এবার বাসগুলো টেনে বের করি।
আর কতদিন এভাবে কাঁদবে ভাবি? যা হবার সেটা তো হয়ে গেছে, এবার নিজের মনকে শান্ত করো। স্বামী হারানোর বেদনা কি এত সহজে ভোলা যায়? বিধবা হয়ে বেঁচে থাকাছে খুব বেশি কষ্টের। চাচি, তোমার কষ্ট হয়তো আমরা পরিমাপ করতে পারছি না, কিন্তু তোমার ছেলে মেয়েদের কথাও তো তোমাকে ভাবতে হবে, তাই না? এখন তুমি ছাড়া বল্টু আর চুমকির আপন বলতে কেউ নেই। তাছাড়া শক্ত হাতে সংসারের হালও তো ধরতে হবে। মিসকে একদম ঠিক কথাই বলেছে ভাবি। আর তোমাকে একটা কথা বলতে এলাম, বল্টুর লেখাপড়া তো এখনো শেষ হয়নি। মিসকের কাছে শুনলাম বল্টুর ফাইনাল পরীক্ষা হতে আরো 3 মাস বাকি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বল্টুর পড়াশোনার খরচ আমি চালাবো। আর আমি সিদ্ধান্ত নিয়েছি বল্টুর যতদিন চাকরি না হচ্ছে ততদিন তোমাদের যা চাল ডাল লাগবে আমার দোকান থেকে দিব। শোন বল্টু, তোদের যখন যা দরকার হবে আমার দোকান থেকে নিয়ে আসবি, কেমন? সত্যি তোমরা আমাদের অনেক বড় উপকার করলে। বল্টুর বাপ তো সামান্য কৃষক ছিল, ঘরে 1 বস্তা ধান ছাড়া আর কিচ্ছু নেই। আমি তো ভেবেছিলুম এবার বুঝি তালা হাতে পথে নামতে হবে। না চাচি, বনবাসীরা এত নিষ্ঠুর নয় যে কারো বিপদ দেখে হাত গুটিয়ে বসে থাকবে। তুমি নিজেকে সামলে রেখো, চিন্তা করো না, বনবাসী তোমাদের সাথেই আছে। যাকগে চাচি, আমরা এখন আসি, আমায় আবার দোকানে বসতে হবে। বাগমামা নাকি কোনো বিচারে যাবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথাই তো মনে করে দিয়েছিস। আমি তো ভুলেই গিয়েছিলাম, বয়স হয়ে গেছে, সব কথা তো মনেও থাকে না। ছেড়ে দে বাপ, ছেড়ে দে, এমন করিস নে, দোহাই লাগে, আমার ছাগলটাকে ছেড়ে দে। আহা গোলাপি বুড়ি, ঝামেলা করছো কেন? তুমি তো জানোই এই ফিসকিডনের নজরে যা পড়ে তা কখনো রক্ষা পায় না। তোমার ছাগলটাও আমার খুব পছন্দ হয়েছে, এই ছাগলের মাংস দিয়েই আজ পিকনিক খাবো আমি। না বাবা, এমন করিস না, এই ছাগল বিক্রি করে মেয়েটার কলেজে টাকা দিব। দোহাই লাগে বাপ, আমার ছাগলটাকে ছেড়ে দে। দূর গোলাপি বুড়ি, এমন অন্যায় আবদার করো না তো। আমি যখন বলেছি এই ছাগল নিয়ে পিকনিক খাবো, তবে এই ছাগল আমি নিয়েই যাব। আর মেয়েকে এত লেখাপড়া করিয়ে কি হবে? তুমি বরং তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও। আর পাত্র হিসেবে আমি তো মন্দ নই। চুপ কর শয়তান ছেলে, ছাগলটার উপর নজর পড়েছে, ছাগল নিয়ে সন্তুষ্ট থাক। আমার মেয়ের উপর নজর দিবি না একদম, গুন্ডা বদমাইশ কোথাকার। কি কি বললে তুমি গোলাপি বুড়ি? আমাকে অপমান করলে? তোমার ছাগল তো রক্ষা পাবেই না, আবার দেখবো তোমার মেয়ে কি করে লেখাপড়া করে। হায় বিধাতা, এ কি সর্বনাশ হলো! বদমাস ছেলেটা তো আমার ছাগলটা নিয়ে গেল। এবার আমার মেয়েটার কলেজের টাকা দিব কি করে? হায় হায় রে। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। এই সুন্দরী চলেছে একা পথে। হায় বিধাতা, এ কোন বিপদে পড়লো! এই লুচ্চা গুন্ডা আজ আবার আমার পিছু নিয়েছে কেন? কে জানে কি মতলব। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আরে সুন্দরী একা নাকি? কথা বলছো না কেন? বলো বলো, কথা বলো। লাগছে তোমায় হেপি সুন্দরী। কিন্তু এত সুন্দর পা নিয়ে তুমি রোদে হেঁটে যাচ্ছ? আমার বাইকে ওঠো সুন্দরী, আমি তোমায় পৌঁছে দিচ্ছি। না না, আপনাকে কষ্ট করতে হবে না, আমি হেঁটে চলে যেতে পারবো। আর একটু হলেই তো আমি কলেজে পৌঁছে যাব। আহা লজ্জা পাচ্ছ কেন? এসো তো, জলদি বাইকে ওঠো, আমি তোমাকে পৌঁছে দেব। ওঠো বলছি সুন্দরী, জলদি ওঠো। আরে আরে করছেন কি? ছাড়ুন ছাড়ুন বলছি, আমাকে ছাড়ুন, আমি যাবো না আপনার সাথে, বাঁচাও। বাবা, সারটা তো বেশ বড়ই। এই বনে এত বড় সার আছে আগে তো কখনো খেয়াল করিনি। এই সার বিক্রি করলে নিশ্চয়ই অনেক টাকা পাওয়া যাবে, আর জমিয়ে কয়েকদিন লাল পানি খাওয়া যাবে। কি ভাই পিসকে, তুই আমার সারটা নিলি কেন? এখনো তো এর খাওয়া শেষ হয়নি। আর ঘাস খেতে হবে না, যা খেয়েছে তাতেই এই সারের দাম অনেক পাওয়া যাবে। এবার শুধু সারটাকে হাটে নিয়ে যেতে হবে। মানে কি? আমি তো এই সার দিয়ে হাল চাষ করি, আমি তো এই সার বিক্রি করব না। সার নিয়ে তো হাটে যাওয়ারও দরকার নেই। দরকার আছে কিনা সেটা তো আমি বুঝবো। আর তোমাকে সার বিক্রি করতে বলেছে কে? হ্যাঁ, সার তো আমি বিক্রি করব। বদমাস গুন্ডাটা আজ আবার কিংকং দাদার গরুর উপর নজর দিয়েছে। যে করেই হোক গরুটাকে রক্ষা করতেই হবে। আইডিয়া! ওরে বাবা রে, ওরে মারে গেলুম রে।
চামড়া বুঝি উঠে গেল রে। ওরে বাবা! অসহায় পশুদের উপর জুলুম করা, এই যে এবার বোঝ মজা শয়তান গুন্ডা। ভাই, আজ দোকানে কোনো বেচা বিক্রি হয়নি, একটা টাকাও পাইনি এখন পর্যন্ত। এখন চাঁদা দিতে পারবো না ভাই। চাঁদা দিতে পারবি না মানে? মস্করা করিস তুই আমার সাথে? আমি তো টাকা না নিয়ে যাব না। তুই কি ভালোই ভালোই টাকা দিবি নাকি? না ভাই, দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করোনি, আমি কালই সব টাকা দিব। হুম 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 হুম। আমার ডিকশনারিতে তো কাল বলে কোনো শব্দ নেই। হয় আজই টাকা দে, নয়তো তোর দোকান আর দোকানের অবস্থায় থাকবে না। না ভাই, এমনটা করোনি, ছোট বাচ্চাটাকে নিয়ে তবে পথে বসতে হবে। দোহাই লাগে, এমনটা করোনি ভাই, করোনি। বুঝেছি, সোজা আঙ্গুলে কাজ হবে না, এবার আঙ্গুল বেঁকিয়ে অন্য কৌশল অবলম্বন করতে হবে। খবরদার, আর এক পাও এগোবে নে। এই বনবাসী তোমার অনেক জুলুম সহ্য করেছে, তবে আর নয়। আর আপনারা কি এখনো চেয়ে চেয়ে দেখবেন একটা অসহায় মহিলার উপর জুলুম হচ্ছে, আর আপনারা হাত গুটিয়ে বসে আছেন? আর কত সহ্য করবেন? হ্যাঁ, এবার জুলুমকারীকে শিক্ষা দেওয়া উচিত। আসুন সবাই এক হই, বন থেকে বিতাড়িত করি এই জুলুমকারীকে। আমি আছি তোমার সাথে বোন। এই ধরো সবাই। বাবা গো বাবা, সেই ভয়ঙ্কর স্মৃতি আর পিছু ছাড়ছে না। ভাগ্যিস এই বনে মামা বাড়িতে এসে গা ঢাকা দিয়ে আছি। মামি, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বাবা পিচকে, তোর মামা যে আর নেই, তোর মামা যে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, চলে গেছে। মামি, এসব কি কথা বলছো? মামা! কয়েক মাস আগেই বিয়ে করেছি, এত তাড়াতাড়ি বউটা আমাকে ছেড়ে চলে যাবে কখনো কল্পনাও করতে পারিনি। বউটা যে 7 দিনের জ্বরে পরবারে চলে যাবে কে জানতো। কেঁদো না বানর ভাই, আপনজন হারানোর বেদনা খুব ভয়াবহ হলেও আমাদের যে কিচ্ছু করার নেই, সব মেনে নিতে হয়। জন্ম মৃত্যু যে সব সৃষ্টিকর্তার হাতে। বাবা, বাঁশ কাটার তো হুড়ুহুড়ি লেগে গেছে একেবারে। বলছি, বাঁশ যে কাটছিস আমাকে একবারও বলেছিস নাকি? আমার অনুমতি নিয়েছিস? সে কি কথা বলছো ফিসকে ভাই? কবরস্থানের বাঁশঝাড়ের বাঁশ কাটার জন্য তোমার অনুমতি নিতে হবে কেন? তুমি কে? আমি কে? আমি মোরলের ভাগ্নে, আর মোরলের মৃত্যুর পর এই বনের মোরলের দায়িত্বে আছি। এরপর থেকে এই বনে যদি একটা পাতাও পড়ে তবুও আমার অনুমতি নিতে হবে, কথাটা মাথায় রাখিস। ফিসকে ভাই আমার, তুই তো শুনবি সব। এখন আর বাধা দিস না, দুটো বাঁশ কাটতে দে, বউটার শেষ কাজ করতে দাও। নিশ্চয়ই কাটতে দিব, তার আগে তো বাঁশের দাম দিতে হবে। দুটো বাঁশ 1000 টাকা। আগে টাকা দে, পরে বাঁশ কাট। এ কেমন কথা বলছো ফিসকে ভাই? কবরস্থানের বাঁশঝাড় সবার জন্য উন্মুক্ত, আর তুমি কিনা টাকা দাবি করছো? এটা তো অন্যায়, আর আমি থাকতে কোনো অন্যায় হতে দেব না। কি বললি তুই? আমার মুখে মুখে তর্ক করছিস? তুই কি আমাকে ন্যায় অন্যায় শেখাবি নাকি? হ্যাঁ, আমার মামার টাকায় লেখাপড়া করে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? আজ আর তোর রক্ষে রাখবো না রে। আরে আরে, এটা কি হলো? ফিসকে, তুই কি করছিস? এটা থাম 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 বলছি, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ফিসকে, এ কি করছিস? ছাড় বলছি। এটা কেমন কথা বলো তো মামি? ফিসকে কেন বল্টুকে এভাবে মারলো? কেন মারলো? বাঘ মামা তো নিজেই বনবাসীর জন্য কবরস্থানের বাঁশঝাড় উন্মুক্ত করে দিয়েছিল, তবে ফিসকে কেন বাঁশ কাটার জন্য টাকা নিচ্ছে? ফিসকে কি কবরস্থানের বাঁশঝাড়ের বাঁশ দিয়ে ব্যবসা শুরু করেছে নাকি? হ্যাঁ বাবা, আমি তো এসব ব্যাপারে কিছু জানি নে, পিচকে তো কিছুই বলেনি। পিচকে যে এসব করে বেড়াচ্ছে তাও তো আমি জানতুম নে, কিন্তু পিচকে তো অন্যায় করেছে, আর এই অন্যায়ের শাস্তি তো পিচকে পেতেই হবে। আর অন্যায় যেহেতু তোদের সাথে করেছে, শাস্তিটা তোরাই দিবি, আমার কোনো আপত্তি নেই। আহ, কি শান্তি! আমি যে আবার আগের মতো জীবনযাপন করতে পারবো সেটা কখনো ভাবিনি। ওই বন থেকে তাড়িয়েছে তো কি হয়েছে, এই বনে রাজত্ব করব। এই বিচকে, এই তুই চুপি চুপি বাঁশ কাটছিস কেন? তুই আমাকে এ ব্যাপারে বলিসনি, আবার বাঁশের দামও দিসনি। এটা কেমন কথা? হ্যাঁ মাইরি, তোকে এসব বলবো কেন? আর টাকাই বা দিব কেন? এই বাঁশঝাড় পুরো বনবাসীর, এখানে টাকা চাওয়ার তুই কে? হ্যাঁ, কি তোর এত বড় সাহস? তুই আমার সাথে গলা উঁচু করে কথা বলিস? তবে রে, তুই আমাকে মারবি? মারবি তুই আমাকে? তার আগে তুই তোর পাপের শাস্তি পাবি। এই ধরো ওকে, সবাই ধরো। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।